মোহতারাম হাজিরিন, আমাদের সময়গুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। সাধারণত কাল হলো তিনটা: অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আমাদের জীবনের কিছু অংশ চলে গেছে আর বর্তমান সময়ে যাচ্ছে, আর কিছু সময় যাবে, ঠিক কিনা? যে সময়টুকু চলে গেছে সেই সময়টুকুকে আমরা কিভাবে মূল্যায়ন করব, আর যে সময়টুকু চলছে সেই সময়টুকুকে আমরা কিভাবে আমলে রূপান্তরিত করব, আর ভবিষ্যতে যে সময়টুকু আল্লাহ তাআলা আমাদের জন্য হায়াতে রেখেছেন, বাকি রেখেছেন, সেই সময়টুকুর জন্য আমরা কি করতে পারি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হয়তো 40, 50, 60 বছরের একটা জিন্দেগি দিয়েছেন। এই জিন্দেগিতে যদি ধরা হয় 50 বছর আমাদের হায়াত, তার মধ্যে 20 বছর চলে গেছে। সেই 20 বছরের জন্য আমরা এখন বর্তমানে কি করতে পারি, আর এখন আমার আমল কি, করণীয় কি, ভবিষ্যতের জন্য আমি এখন কি করতে পারি। এই ক্ষেত্রে শরীয়তের নির্দেশনা হলো খুব সহজে এমন যে সময়টা অতীতকাল চলে গিয়েছে তার জন্য করব ইস্তিগফার, তওবা। যে সময়টুকু চলে গিয়েছে তার জন্য করব ইস্তিগফার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে যে আমলগুলো করেছে সেগুলো ইস্তিগফারের মাধ্যমে কবুল করে নেবেন। যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো ক্ষমা করে দিবেন। তো অতীতকালকে আমলে রূপান্তরিত করার পদ্ধতি হচ্ছে ইস্তিগফার করা, তওবা করা। যে অতীতকালে আমি যা কিছু করেছি সেগুলোর মধ্যে যত ত্রুটি আছে, বলেন আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদতগুলো করি, সেগুলোর হককে আমরা আদায় করতে পারি? আমাদের যেভাবে করা উচিত আল্লাহ তাআলার ইবাদত, আমরা কি কেউ সেভাবে করতে পারি? হক আদায় করে আল্লাহ তাআলার ইবাদত আমাদের থেকে হয় না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনি নিজের আমলের দ্বারা জান্নাতে যাবেন না, বরং আল্লাহ তাআলার অনুগ্রহে যাবেন। তার মানে আল্লাহ তাআলার বরত্ব, আজমত, শ্রেষ্ঠত্ব যত বেশি, সেই তুলনায় ওনার সেইভাবে ইবাদত করা, ওনাকে সেইভাবে মান্য করা আমাদের পক্ষে সম্ভব না। সেই টুটাফাটা একটু চেষ্টা করা, একটু মেহনত করা, একটু কষ্ট করা, এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করা, হ্যাঁ আল্লাহ আমি একটু কষ্ট করছি, আমি একটু চেষ্টা করেছি, আপনি মেহেরবানি করে এই আমলটুকু কবুল করে নিন। কিন্তু আমাদের মনের ভিতরে আমল করার পরে আমাদের হালতটা কি হয়, যে আমি তো এত কষ্ট করে এই ইবাদতটা করেছি, আমি তো অনেক কিছু করে ফেলেছি, নাউজুবিল্লাহ। এমন মনোভাব থাকা যাবে না। যে আমলটুকু করেছি সেটার ব্যাপারেও ভয় থাকতে হবে, না জানি কবুল না হয়। আমি যেই মার্কা ইবাদত করেছি সেই মার্কা ইবাদত তো আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য হয় না। তারপরও আমি যে কষ্ট করেছি, আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহান, যে ব্যক্তি সৎ আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সৎ লোকদের অন্তর্ভুক্ত করে দেন। কে করে দেন? আল্লাহ তাআলা। সৎ কাজ করলেই সৎ লোক হয়ে যায় না, সৎ কাজ করলে আল্লাহ তাআলা সৎ লোকদের অন্তর্ভুক্ত কে করে দেন? আল্লাহ তাআলা করে দেন। আমরা নামাজ পড়লেই কবুল হয়ে যায় না, নামাজ পড়লেই, নামাজের দ্বারাই আমরা কি করতে পারবো না, নাজাত পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দান করবে। কিন্তু কষ্টটুকু যদি ছেড়ে দেই, আমাদের এটা তো হয় না, দরকার নেই, আর নামাজ পড়বো না, এমনটা করা যাবে না। চেষ্টা করব, তো ফল দিবেন কে? আল্লাহ তাআলা। সেই জন্যে অতীতকাল যেটা চলে গেছে সেটার জন্য হবে ইস্তিগফার। এমনকি যদি আমার দ্বারা কোনো ওয়াক্তের নামাজ নাও ছুটে, ইবাদত করি, কোনো ভুল নাও হয়ে থাকে, আমার কাছে মনে হয় যদি ইবাদত করি তাহলে তো ইবাদতটাও আমি আল্লাহ তাআলার শান মান অনুযায়ী আমি করতে পারি না, সেই জন্য তওবা করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আপনার ব্যাপারে তো জান্নাত ওয়াজিব, আপনাকে তো আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা নবুয়তের মতো মহান মর্যাদা দিয়েছেন, আপনার সামনের পিছনের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরেও আপনি এত তওবা করেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি আবদান শাকুরা, শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আমাকে যে আল্লাহ তাআলা ইবাদত করার শক্তি দিয়েছেন, ইবাদত করার তৌফিক কে দেন?
আল্লাহ তাআলা যে আমাকে দিয়েছেন এটা কি অনুগ্রহ না? সেই জন্য তো শুকরিয়া আদায় করা দরকার, আরো বেশি করা দরকার। কিন্তু আমাদের অবস্থা হলো এমন যে ইবাদত টুকটাক কিছু করতে পারলে আমরা মনে করি যে না অনেক কিছু হয়ে গেছে। না, এটা ভুল। ইবাদত করার পরে, চেষ্টা করার পরে আল্লাহ তাআলার কাছে ভয় করতে হবে যে না জানি আমার ইবাদতটা কবুল না হয়, আল্লাহ তাআলা আমার ইবাদতটা কবুল করছেন কিনা সেই ভয়ে ভীত থাকতে হবে, ভয় থাকতে হবে। তো সেই জন্য অতীতকালে যদি কোনো ভুল নাও হয়, তারপরও ইবাদত করার ক্ষেত্রে যে আমাদের গাফলতি হয়, ত্রুটি হয়, সেগুলো যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে ইবাদতটুকু কবুল করে নেন, সেজন্য তওবা করা দরকার। তার বিপরীতে আমাদের থেকে কত ফরজ ছুটে যায়, কত হারামে আমরা লিপ্ত হয়ে যাই, কত গুনাহে আমরা লিপ্ত হয়ে যাই, সেগুলোর জন্য তাহলে কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার। মুহতারাম হাজিরিন, সেই কারণে অতীতকালকে আমরা কাজে লাগাবো, মূল্যায়ন করব। বর্তমান সময়ে এইভাবে যে তওবা ইস্তিগফার করব, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তিনি যেন সবকিছু কি করে দেন, মাফ করে দেন। এবং এমন যদি হয় যে নামাজ কাজা হয়েছে, তাহলে নামাজগুলো 5 বছরের নামাজ কাজা আমি 10 বছরেও যদি করি, তাহলে আল্লাহ তাআলা কি করতেছেন, দেখতেছেন। আমি চেষ্টা করে যাই প্রত্যেক নামাজের পরে শুধু ফরজগুলো পড়ব। ফজরের 2 রাকাত ফরজ কাজা করব, জোহরের 4 রাকাত ফরজ কাজা আদায় করব। প্রত্যেক নামাজের পরে পরে যদি আমরা পড়তে থাকি, তাহলে 10 বছর হোক, 20 বছর হোক, এরকম 10 বছর পরে, 20 বছর পরে কি হয়ে যাবে, নামাজগুলো আদায় হয়ে যাবে, কাজাগুলো আদায় হয়ে যাবে। এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু আমাদের সেই ইচ্ছাটুকু থাকতে হবে, কাজ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। চেষ্টা করা, আল্লাহ তাআলার জন্য করা, ইখলাস থাকা। 2 নম্বর হচ্ছে চেষ্টা করা। 3 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হওয়া। এই 3টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ লোকদের অন্তর্ভুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বর কাল হচ্ছে বর্তমান, প্রেজেন্ট সময়। এই বর্তমান সময়ে আমরা কিভাবে ইবাদত করব, বা বর্তমান সময়কে আমরা কিভাবে কাজে লাগাবো। দেখেন, বর্তমান সময়ে হয়তো আমার পছন্দনীয় অবস্থায় আমরা আমার সময়টুকু কাটাচ্ছি, অথবা অপছন্দনীয় হালতে আমার অবস্থা কি করছে, যাচ্ছে, কাটছে, অতিবাহিত হচ্ছে। বর্তমান রানিং সময় হয়তো আমি সুখে আছি, নয়তো দুঃখে আছি। যদি সুখে থাকি, আমার পছন্দনীয় অবস্থায় আমার সময়গুলো কাটতে থাকে, তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। কি করব? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় মুখ থেকে হয়, শুকরিয়া আদায় অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও হয়। ইবাদত করব, আল্লাহ তাআলার গুণগান গাইব, আল্লাহ তাআলা বরত্বের কথা বলবো। আর যদি বিপদ আপদ আসে, নিজের পছন্দনীয় অবস্থায় আমার সময়টা কাটছে না, যাচ্ছে না, বরঞ্চ বিপদ আপদ, অসুখ বিসুখ, ঋণ, বালা মুসিবত, একটার পরে একটা অসুখ বিসুখ, নানান ঝামেলা, আমার অপছন্দনীয় বিষয়গুলোতে দিনগুলো যাচ্ছে, তাহলে সবর করব। যদি শুকরিয়া, যদি ভালো অবস্থায় কাটে, তাহলে কি করব? শুকরিয়া আদায় করব। আর যদি নিজের অপছন্দনীয় অবস্থায় দিনগুলো কাটে, বর্তমান সময় যায়, তাহলে কি করব? সবর করব, ধৈর্য ধারণ করব, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করব, এবং আল্লাহ তাআলার ফয়সালার উপর সবর করব। 3 নম্বর কাল হচ্ছে বর্তমান, ভবিষ্যৎকাল। অতীতকাল, বর্তমানকাল, আর হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালের জন্য আমরা কি করতে পারি? আমরা তো জানি না আমাদের হায়াত আর কতদিন বাকি আছে, কত ঘন্টা, কত সেকেন্ড বাকি আছে, কত মিনিট বাকি আছে, আমরা জানি না। সেই জন্যে ভবিষ্যৎকালের জন্য আমরা যে কাজটি করতে পারি, সেটি হচ্ছে ভবিষ্যৎকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অগ্রিম পানা চেয়ে থাকা, যে আল্লাহ, ভবিষ্যতে যেন আমি কোনো কুফরি, শিরকি, কবিরা গুনাহতে আমি লিপ্ত না হই, আমার দ্বারা যেন ভবিষ্যতে কোনো গুনাহের কাজ না হয়, সেজন্য আপনার আশ্রয় চাই। আপনার আশ্রয় ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই। আপনি যদি আমাদেরকে আশ্রয় দান করেন, তাহলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ তাআলার আশ্রয়, শয়তানকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, কিন্তু শয়তানের ক্ষমতা কি আল্লাহ তাআলা চাইতে বেশি? না। সেই জন্যে যখনই কোনো মনে ওয়াসওয়াসা আসে, কোনো খারাপ চিন্তা আসে, তখন কি পড়া? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই। আউযু বিল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই। মিনাশ শাইতানির রাজীম,
শয়তান, মরদুদ শয়তান থেকে। শয়তান থেকে বাঁচার পদ্ধতি হলো কার কাছে আশ্রয় চাওয়া? আল্লাহ তাআলার নিকট। কারণ আমি আর আপনি নিজের ক্ষমতায় কিন্তু শয়তানের মোকাবেলা করতে পারবো না। আমরা নিজেরা যদি শয়তানের মোকাবেলা করতে চাই তাহলে পারবো না। যদি আবার মালিক থাকে সাথে তাহলে কি হবে? পারা যাবে। আল্লাহ তাআলার সাহায্যে সম্ভব। নিজের মেধা যোগ্যতা আমাদের চাইতেও শয়তানের মেধা বুদ্ধি কি আর অনেক বেশি। আপনাকে নেক কাজের পথ দেখিয়ে সে গুনাহ করাবে, নেক কাজের সুরত দেখিয়ে সে আপনাকে ফিতনায় ফেলবে। মনে করবেন কত সহযোগিতা করতেছি, কত ভালো কাজ করতেছি, ভালো কাজ সামনে দেখিয়ে আপনাকে গুমরাহ করবে। সেজন্য আল্লাহ তাআলার নিকট ভবিষ্যতের জন্য পানা চাওয়া, আশ্রয় চাওয়া যে হে আল্লাহ, আপনি আমাকে ভবিষ্যতে সকল প্রকার খারাপি থেকে, সকল প্রকার অন্যায় থেকে, সকল প্রকার কুফর শিরক থেকে আমাকে হেফাজত করেন। মোহতারাম হাজিরিন, সংক্ষেপে কথাগুলো বললে, কাল যেহেতু তিনটা সংক্ষেপে, অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। অতীতকালে আমরা কি করব? অতীতকালের জন্য ইস্তেগফার করব, তওবা ইস্তেগফার করব। অতীতকালের জন্য কি করব? তওবা ইস্তেগফার করব। অতীতকালের জন্য আমরা কি করব? তওবা ইস্তেগফার করব। বর্তমান সময় যদি আমার পছন্দনীয় হালতে কাটে তাহলে করব শুকরিয়া আদায় করব। আর যদি অপছন্দনীয় হালতে কাটে তাহলে করব সবর। মাশাআল্লাহ। যদি পছন্দনীয় হালতে কাটে তাহলে করব শুকর। আর যদি অপছন্দনীয় হালতে বর্তমান সময়টা কাটে তাহলে করব সবর, ধৈর্য ধারণ করব। আর ভবিষ্যতের জন্য কি করব? ভবিষ্যতের জন্য আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাইব। ভবিষ্যতের জন্য আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাইব যে আল্লাহ, আপনি আমাকে ভবিষ্যতে কোনো খারাপ কাজ ভবিষ্যতে যেন আমার থেকে না হয়, সেজন্য আপনার আশ্রয় চাই, আপনার আশ্রয় নিয়ে নেন। যদি আল্লাহ তাআলা আমাদেরকে আশ্রয় নিয়ে নেন তাহলে কেউ আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। মান ইয়াহদিল্লাহ, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করেন, ফালা মুদিল্লা লাহু, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, তাকে কেউ গুমরাহ করতে পারে না। ওয়া মান ইউদ্লিল, আর যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন, ফালা হাদিয়া লাহু, তার হেদায়েতকারী আর কেউ হতে পারে না। যত বড় বুদ্ধিজীবী হোক, যত বড় জাননেওয়ালা হোক, যত স্নেহশীল, মায়াশীল, দরদি হোক না কেন, তারপরও কেউ তাকে হেদায়েত দিতে পারবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করেছিলেন, আল্লাহ তাআলা পরে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকেই আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েত দেন কে? ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যাকে আল্লাহ তাআলা চান তিনিই তাকে হেদায়েত দান করেন। মোহতারাম হাজিরিন, সে কারণে আমরা আমাদের অতীতকালে যা কিছু হয়ে গেছে সেজন্য তওবা ইস্তিগফার করব। বর্তমান সময়ে যদি আমাদের হালতটা ভালো মনে হয় যে না, আমার সুখে স্বাচ্ছন্দ্যে কাটছে, তাহলে শুকরিয়া আদায় করব। আর যদি কোনো বিপদ আপদ মুসিবতে থেকে থাকি তাহলে করব কি? সবর। আর ভবিষ্যতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অগ্রিম আশ্রয় চেয়ে নিব যে আল্লাহ, ভবিষ্যতে যেন আর কোনো খারাপ কাজ না হয়। তাহলে আমাদের কাল কি হয়ে গেল? নিরাপদ হয়ে গেল। তাহলে আমাদের সময়গুলো কি হয়ে গেল? সেফটি হয়ে গেল, নিরাপদ হয়ে গেল। এখানে আর শয়তান এসে কোনো কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকে আলোচনার বিষয় ছিল